স্যামসাং ডাবল ডোর ফ্রিজে সামনে দিয়ে জল আসছে। তার প্রথমত কারণ হচ্ছে দেখাচ্ছে আপনাকে, এখানে ঠান্ডা সব ঠিকঠাক আছে, কুয়াশার মতো ভাবগুলো বের হচ্ছে দেখতে পাচ্ছেন, সব ঠান্ডা কুলিং সবই ঠিক আছে। আর এই দিক দিয়ে ডাবল ডোর নিচে দরজাতে এখান দিয়ে পুরোপুরি জল, এগুলো পুরোপুরি জল, জল। আর এই যে আছে এখানে এই জল, এই জলগুলো পড়ছে পুরোপুরি, ওই জলের ভর্তি নিচেও জল জমছে। তো এটাকে ঠিক করবো। বরফটা জমার কারণ হচ্ছে যে এর ভিতরে যে বরফটা জমে বের হচ্ছে, এগুলো পুরোপুরি মানে বরফ জমছে। এখান থেকে বরফটা জমার ফলে যে হিটারে যখন ডিফ্রস্ট হয়, এই ডিফ্রস্টের কারণে তখন মানে জলগুলো এখানে জমা পড়ে। এই পেছনে এই সাইডে ড্রেন লাইনটা আছে, ড্রেনে প্রচুর পরিমাণে বরফ জমে গেছে। এই বরফটা ডিফ্রস্ট বা বরফটা গলে না, তার জন্য কি করে যে এই বরফটা যে বরফ গলা যে জলটা, এটা কি করে তখন পেছন দিকে না গিয়ে তখন সামনের দিকে জলটা চলে আসে। ড্রেন লাইনটা যদি ক্লিয়ার করে দেওয়া হয় তাহলে পরে প্রবলেম সলভ। দেখেন বরফটা পুরোপুরি, এই যে বরফ, এইগুলো পুরোপুরি নিচে যেটা আছে সেটা বরফ দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরি বরফে জমে আছে। এটা দিয়ে জল গরম দিলাম, জল দিয়ে তখন ওই ড্রেন লাইনটা ছেড়ে গেল পিছন দিকে। এই দিকে জল তখন পড়ছে, এই দিক দিয়ে জিআই তার পাইপ ধরে পুরোপুরি জ্যামটা ছাড়ানো হলো পুরোপুরি লাইন থেকে। জ্বালছে বরফটা গলে গেল, গলে গিয়ে এবার আসছে জল, নাহলে এইদিকে জল আসছিল না বলে সামনে দিয়ে জল পড়ছিল। যেহেতু এইদিকে জল পড়ছিল, এইদিকে জল পড়ছিল নিচ থেকে, দেখো তো, এখানে জল পড়ছিল সব পুরোপুরি। ওকে, ঠিক আছে তাহলে।